হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি বরবাদ বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা দেখুন, আমি জোগাড় করে আর কি দেখেছি। আমাকে একজন আমার পরিচিত একজন সাবস্ক্রাইবার সে আর কি পাঠিয়েছিল, বাংলাদেশ থেকে। তিনি আমার চ্যানেল দেখেন, তো তিনি পাঠিয়েছিলেন। এবং দেখুন, এই ছবিটা কবে এখানে মুক্তি তো পাবে না, এবং কবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে আমরা জানি না। এবং বাংলাদেশের সব ওটিটি প্ল্যাটফর্ম এখান থেকে সাবস্ক্রিপশন ইত্যাদিও নেওয়া যায় না। তো সেই কারণে আমি দেখে নিলাম ভালো কোয়ালিটিতেই। তো দেখুন, আমি ছবিটা নিয়ে আমার যেরকম লেগেছে সেটাই জানাবো। সব থেকে প্রথম কথা, ছবিটা কিন্তু তুফানের থেকে অনেক বেটার ছবি। তুফান যেরকম কোনো মাথামুন্ডু কিছু নেই, এবং তুফানে যে লেভেল অফ অ্যাকশন বা স্কেল প্রমিস করা হয়েছিল টিজার ইত্যাদি লেভেলে, সেটাও ডেলিভার করতে পারেনি তুফান। কিন্তু বরবাদে পয়সা খরচা করা হয়েছে এবং সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাওয়া যায়। তুফানের থেকে বরবাদ কিন্তু অনেক অনেক বেটার একটা ছবি হয়েছে। এবার বরবাদের মধ্যে আমার কি কি পজিটিভ লেগেছে, সব থেকে প্রথম যে জিনিসটা পজিটিভ সেটা হচ্ছে শাকিব খান নিজে। শাকিব খান কিন্তু এই ছবির মধ্যে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে। প্রথম কথা, এই ক্যারেক্টারটাকে প্লে করা, মানে এই ধরনের একটা চরিত্র প্লে করা, এটা খুব ডেট্রিমেন্টাল একটা ব্যাপার। যে কোনো আপনি যদি একটা সুপারস্টারের মানে জায়গায় দাঁড়িয়ে ভাবেন যে এরকম একটা চরিত্র নেব, প্লে করব, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। বিকজ একটা সুপারস্টার, সে একটা দেশের সুপারস্টার, সে তাকে প্রচুর লোকে ভালোবাসে, এরকম একটা নেগেটিভ চরিত্র করা, পুরো আনঅ্যাপোলজেটিক একটা ক্যারেক্টার, সেটা কিন্তু দারুণভাবে প্লে করেছে শাকিব খান। এবং এই ক্যারেক্টারটা যতগুলো শেডস আছে, মানে ভায়োলেন্সের শেড বলুন, বা যেখানে ইমোশনাল হয়ে যাচ্ছে, যেখানে প্রেমে পড়ছে, প্রত্যেকটা ইমোশনকেই কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে শাকিব খান। কিন্তু এই ছবি, না, আমি শাকিব খানের যত ছবি দেখেছি তার মধ্যে আমি বলবো বরবাদ হচ্ছে তার আজ টিল ডেট আমি যত ছবি দেখেছি তার মধ্যে বেস্ট পারফরমেন্স লেগেছে আমার। তো শাকিব খান কিন্তু এই ছবিটাকে অ্যাকচুয়ালি জান প্রাণ দিয়ে দিয়েছে, এবং শাকিব খানই কিন্তু একা নিজের কাঁধে এই ছবিটাকে টেনে দিয়েছে। এবং সেকেন্ড, আমি যার পারফরমেন্সের প্রশংসা করবো, যেটা আমার পজিটিভ লেগেছে, সেটা হচ্ছে ইদিকা পল। ইদিকা পলেরও যে কটা কাজ আমি দেখেছি, ইদিকা পল 3টেই ছবি করেছে আমার মনে হয়। তার মধ্যে এই ছবিটার মধ্যে তার ক্যারেক্টারটা স্কোপও পেয়েছে, মানে তার পারফর্ম করবার জায়গা ছিল, এবং তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো হয়েছে। আর এছাড়া যার পারফরমেন্স আমার সবচেয়ে সারপ্রাইজিং লেগেছে, আমি তাকে অনেক ছবিতেই দেখেছি, বাট তিনি ওভার দ্য টপ চরিত্র করে থাকেন সচরাচর, অ্যাক্টিংটা একটু লাউড করেন। বাট এই ছবির মধ্যে কিন্তু সাটেল অভিনয় করেছেন এবং বেশ ভালো অভিনয় করেছেন, সেটা হচ্ছে মিশা সওদাগর। এই আরিয়ান মির্জার বাবার চরিত্রটা করেছেন, এবং তার কাজও কিন্তু বেশ ভালো ছিল। তার পারফরমেন্স আমার খুবই ভালো লাগে। বেসিক্যালি অ্যাক্টার্সরা খুব ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। আর যেটা আমি বলছিলাম যে ডিরেক্টর তারই রিলেটিভ আর কি প্রডিউসার হয়, তারা যে টাকাটা খরচা করেছে এই ছবির মধ্যে, আই থিঙ্ক ওনার যে প্রডিউসার আর কি, যে ডিরেক্টরের রিলেটিভ, তিনি অ্যাব্রডে সেটেল। তো তিনি যে পুরো টাকাটা খরচা করেছেন, এবং যেহেতু মুম্বাইতে গিয়ে পুরো ছবিটা শুট করা হয়েছে, আমাদের ইন্ডিয়ারই ডিওপি, ইন্ডিয়ারই পুরো প্রোডাকশন, তো পুরো জিনিসটা স্কেলটা আর কি দেখতে পাওয়া যাচ্ছে, যেটা বরবাদে তুফানে ছিল না, সেটা কিন্তু বরবাদের মধ্যে রয়েছে। এবং ডিরেক্টর দেখুন ইন্সপিরেশন প্রচুর জায়গা থেকে নিয়েছে, সেটা পুরোপুরি ক্লিয়ার। সেটা টিজার লেভেলে বলুন, গান লেভেলে বলুন, সেটা ক্লিয়ার হয়ে গেছিল পোস্টার ইত্যাদি সবে। তো সেটার মধ্যে আমি যাচ্ছি না, আমি ইন্সপিরেশনটা পাবো, এবং ডিরেক্টর নিজে বলেও দিয়েছে ইন্টারভিউতে, আমি তাই সেটার মধ্যে ঢুকছি না। বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু সিকোয়েন্সেস কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করেছে। যেরকম ক্লাইম্যাক্সের দিকে একটা মারামারি আছে, সেখানে গানটা চলছে, তার মধ্যে ওটা অ্যানিমালের থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে, কিন্তু সেটা যে এক্সিকিউশনটা, সেটা কিন্তু দেখতে ভালো লাগে। এবং শাকিব খান যেহেতু পারফরমেন্স খুব ভালো দিচ্ছে, ওটা দেখতে মজা লাগে। এরকম প্রচুর মোমেন্টস আছে, মানে বেসিক্যালি এই ছবিটা একটা ক্যারেক্টার স্টাডি আর কি। এটা গল্প তো অ্যাজ সাচ ওরকম কিছু নেই, বাট ক্যারেক্টার স্টাডি। তো ক্যারেক্টারের যে কিছু কিছু মোমেন্টস ক্রিয়েট করেছে ডিরেক্টর, সেগুলো কিন্তু বেশ ইম্প্যাক্টফুল, সেগুলো দেখতে মজা লাগছিল। গানগুলো কিন্তু ছবির ক্ষেত্রে খুবই ভালো এবং ইম্প্যাক্টফুল। স্পেশালি সব থেকে ভালো মানে ক্লাইম্যাক্সের গানটা লেগেছে, ওটা যেভাবে অ্যাকশনের সাথে যেভাবে ইউজ করেছে। ওই গানটা এমনিও যখন রিলিজ করেছিলাম তখনও রিয়াকশন দিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। এখানেও কিন্তু বেশ ভালো আর কি গানটা লেগেছে, এবং বাকি ছবি জুড়েই আর কি গানগুলো খুবই ভালো। এবার চলে আসবো আমি ছবির নেগেটিভ দিকে। ছবিটা কিন্তু তুফানের থেকে বেটার ছবি হয়েছে, কিন্তু তা বলে এটা একটা ভালো ছবি হয়ে যায়নি। এবং দেখুন, আমি বারবারই বলে এসেছি, আমাদের এখানে খাদান বেরোলো, সেটা একটা খুব বড় ছবি ছিল, খুব ব্যবসাও করেছে ছবিটা, কিন্তু তার যে নেগেটিভ সাইড আমি সেটাও তুলে ধরেছি। ঠিক আছে, আমরা রিভিউয়ার হিসেবে একটা ছবির মধ্যে কি খামতি আছে সেটা অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, খালি পজিটিভ পজিটিভ বলে দেওয়া আমাদের কাজ নয়। তো এই ছবিটার মধ্যে বেসিক প্রবলেমটা হচ্ছে, সব থেকে প্রথম কথা হচ্ছে যে অ্যানিমাল থেকে ডিরেক্টর ইন্সপায়ার্ড হয়েছে, কিছু মোমেন্টস ক্রিয়েট করে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু সে না, এই ক্যারেক্টার স্টাডি যত ছবি হয় না, আপনারা দেখে নিন পুরো ওয়ার্ল্ডেই যত ক্যারেক্টার স্টাডি ছবি হয়, সেখানে ক্যারেক্টারের সাথে কিছু সময় থাকতে হয়। এই ছবিটাকে এত ক্রিস্প করা হয়েছে যে আমরা ক্যারেক্টারটার সাথে বেশিক্ষণ থাকছি না, মানে কিছু মোমেন্টস এর পরে আবার ওকে প্লটের মধ্যে সুইচ করতে হচ্ছে। ক্যারেক্টার স্টাডি ফিল্মে কিছু কিছু এরকম পোর্শনস রাখতে হয়, যেখানে হয়তো গল্পটা এগোচ্ছেই না, কিন্তু ক্যারেক্টারটার মোমেন্টটা, তার মাইন্ডসেটটা কিরকম ভাবে সেটার মধ্যে ট্রান্সফরমেশন আসছে, আমরা সেটা বুঝতে পারছি। আপনি দেখবেন অ্যানিমাল ছবিটা যদি আপনারা দেখেন, সেখানে যে স্কুলের পোর্শনটা, স্কুলে প্রথমে ইন্ট্রোডাকশন হলো, তারপরে ও বাড়ি গেল, ওর মায়ের সাথে কথা বললো, তারপরে ও ফ্যাক্টরি গেল, গান চলছে, তারপরে ওর বাবা অফিস থেকে আসছে, তারপরে ওকে দেখতে পাচ্ছে, তারপরে আবার একটা স্কুলের সিন, অনেকটা প্রলং সময় জুড়ে ও ছোটবেলাটার একটা দিনের ঘটনা পুরো দেখালো, যে ও ছোটবেলায় বাবাকে কিভাবে মিস করেছে, মানে ক্যারেক্টারটার সাথে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। তারপরে ও যখন হাই স্কুলে ছিল তখন যে কি হয়েছিল, ওর দিদিকে কিভাবে বাঁচিয়েছিল, তারপরে ওর বাবার কি রিপারকাশন হয়েছিল,
সেখানেও একটা মেজর চাঙ্ক টাইম দেওয়া হয়েছে কিন্তু। এবার এখানে আর সেকেন্ড হাফে আপনারা মনে করুন অ্যানিমালের সেকেন্ড হাফটা নিয়ে একটা ক্রিটিসিজম ছিল যে একটু মানে লং করা হয়েছে, একটু ড্র্যাগ করা হয়েছে, বাট সেখানেও এই রণবিজয় বলবীর ক্যারেক্টারটার সাথে অনেকক্ষণ ধরে সন্দীপ রেড্ডি বাঙ্গা ছিল, যে তার সেই যে ওষুধ নিচ্ছে, তার একটা এরকম ইঞ্জারি হয়েছে, সেখান থেকে রিকভার করছে, মেন্টাল স্টেটটা ঠিক নেই, এবার সেখানে ও বিভিন্ন রকম অ্যাবসার্ড ঘটনা ঘটাচ্ছে, ক্যারেক্টারটাকে আমরা ফলো করছি, উই আর স্লোলি ফলিং ইন লাভ উইথ দ্য ক্যারেক্টারটা খারাপ হোক ভালো হোক। এবার এই ছবিটা এত টাইটলি এডিটেড, ঝাপ 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 রিলস এর মতো বেরোচ্ছে, এতে প্রবলেম কি হচ্ছে, এই আরিয়ান মির্জা ক্যারেক্টারটার সাথে যতটা টাইম থাকা উচিত দর্শকের, আরো অনেক মোমেন্ট, মানে ধরুন এই যে জিল্লু যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা অলরেডি ভাইরাল হয়েছে, এবার জিল্লু মানে কাইন্ড অফ কবির সিং এর ওই সোহম মজুমদারের ক্যারেক্টারটার মতো, ঠিক আছে, যেরকম ওখানে কবির সিং এর শিবা ছিল এরকম ক্যারেক্টার। এবার এই জিল্লুর সাথে ওর আরো মোমেন্টস দরকার ছিল, যে জিল্লু ওর জন্য কনসার্ন, যতটা কনসার্ন ওর বাড়ির লোকেরাও নয়, তার থেকেও বেশি কনসার্ন, জিল্লু ওকে ভালোবাসে। যে একটা জায়গাতে জিল্লু ওকে ড্রাগ দিয়ে দিল, ও জিল্লুকে গিয়ে ধরলো, তো তারপরে আর কি বলা উচিত ছিল যে ভাই আপনার আমি এই কষ্টটা দেখতে পাচ্ছি না, ওই সিনটা আরো ইমোশনাল জুসটাকে বার করতে হতো, এইগুলো করেনি, পরের প্লট পয়েন্টে মুভ করে গেছে। তো ক্যারেক্টার স্টাডি যে কোনো ছবি পৃথিবী জুড়ে, মানে হলিউড হোক ইন্ডিয়া হোক যেখানেই হয়েছে, সেখানে ক্যারেক্টারের সাথে আপনাকে আর একটু সময় দিতে হবে, সেটা করা হয়নি প্রথম। সেকেন্ড হচ্ছে দেখুন এটার মধ্যে যে মেন টুইস্ট ইত্যাদি রাখা হয়েছে, সেই টুইস্টটা আমরা টিজার লেভেলে প্রেডিক্ট করে ফেলেছিলাম, আপনারা টিজার রিভিউ দেখে নিতে পারেন, সেখানে পরিষ্কার ওই জিনিসটা বোঝা যাচ্ছিল। সেখানে এবার শেষের দিকে আবার একটা ডবল টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবার সেই ডবল টুইস্টটা ওয়ার্ক করছে না, ক্লাইম্যাক্সে গিয়ে আপনি আরেকভাবে জিনিসটাকে একভাবে শেষ করলে আবার একটা আপনি ঘোরাতে চাইছেন, মানে সেই কার্থির পারুথিবিনন বলে একটা ছবি ছিল, সেইটার মতো আপনি করতে চাইছেন, যে ভালোবাসে তাও হাতে মেরে দিল আর কি, এবং এবার নিজের আর কি দুঃখ হচ্ছে সেই টাইপের। এবার এই জিনিসটা ওইখানে হুট করে র্যান্ডামলি যখন মানে পার্থিবিরানে কি ছিল অন্যভাবে ছিল ব্যাপারটা, এখানে কি হচ্ছে আপনি ক্লাইম্যাক্সে হুট করে পুরো ব্যাপারটাকে ফ্লিপ করতে যাচ্ছে। তো এই ক্যারেক্টারটা এতক্ষণ রেজে ছিল, আর ওর কথা শুনে সঙ্গে সঙ্গে ট্রান্সফর্ম হয়ে গেল, কাঁদতে শুরু করে দিল, এটা কি করে হচ্ছে? তো এরকম না স্ক্রিন প্লেটার কি অনেক জায়গায় কনফিউজিং, মানে ডিরেক্টর হুট করে ওখানে একটা আরেকটা টুইস্ট ভাবলো লাস্ট মোমেন্টে প্লেস করবো, কিন্তু সেটা আগে থেকে কোনো বিল্ড আপ বা কিছু প্লেসমেন্ট ইত্যাদি নেই। ছবি সিনেমা না সিঙ্গেল ট্র্যাক ইমোশন হলে সব থেকে ভালো। ছবিটাতে মানে যেটা অ্যানিমালে যদি আপনি দেখেন, অ্যানিমালে কিন্তু একটাই ইমোশন, সেটা হচ্ছে ও ওর বাবাকে ভালোবাসে, হি ওয়ান্টস টু প্রুভ টু হিজ ফাদার যে আমি তোমাকে ভালোবাসি, এবার সেইটা ও পাচ্ছে না, মানে বাবার থেকে কোনো রেসিপ্রোকেশন পাচ্ছে না, ও বাবাকে ভালোবেসে যাচ্ছে, এবং ও যা যা অ্যাকশন গোটা ছবি জুড়ে করে রণবিজয় বলবীর, সেটা কিন্তু বাবার জন্যই করছে, ঠিক আছে, ওয়ান ট্র্যাক ইমোশন, ছবিটা পুরোটাই হচ্ছে বাবা আর ছেলের সম্পর্ক নিয়ে, ঠিক আছে, বাকি যা কিছু হচ্ছে সেটা এফেক্টিভ, মানে বউকেও চিট করছে, লজিকটা কি দিচ্ছে যে আমি বাবার জন্য করছি, তো ওর মাইন্ডসেটটা ওরকম ভাবে চেঞ্জ হতে হতে যাচ্ছে। কিন্তু এখানে প্রবলেমটা কি হচ্ছে, এখানে একটা বাবার সাথে সম্পর্ক ওর ব্যাপারও রাখতে গেছে, আবার কবির সিং এর মতো একটা মেয়েকে প্যাশনেটলি ভালোবাসে যে নিজে সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, দুটো ট্র্যাককে রাখতে গেছে, ওই জন্য কোনোটাই ভালো করে বেক হয়নি। এই যে বাবা যে ছেলেকে প্রচন্ড ভালোবাসে, এটা একটা সিন দেওয়া হয়েছে, এটা আরো সিন ইত্যাদি দরকার ছিল, তবে তোমরা ফিল করবো। মিশা সওদাগর খুব ভালো পারফরমেন্স দিয়েছে, মিশা সওদাগর এবং শাকিব খানের যদি ভালো ভালো আরো কিছু সিন থাকতো, যে জাস্ট কনভারসেশন সিন, আরো ড্রামাটা জুস আউট করতো। আর প্রেমের দৃশ্যগুলো, এই যে প্রেমের যে ইদিকার সাথে ও প্রেমে পড়ছে বা তারপরে যে ডেভেলপমেন্টটা, সেগুলো খুব বেসিক এবং খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, ওখানেও আরো কিছু জেনুইন মোমেন্টস দরকার ছিল, ভালো কিছু মোমেন্টস দরকার ছিল ইদিকা এবং শাকিব খানের মধ্যে, সেটাও কিন্তু বেরোয় না। আর আরো একটা ডিসঅ্যাপয়েন্টিং জিনিস কি জানেন, এই ছবিটার মধ্যে, এটা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা মাস মুভি, সেখানে ভিলেনকে স্ট্রং হতে হয়, আপনি ভিলেনকে একটা অদ্ভুত টাইপের সিন দিলেন, যেহেতু ভাইলেন্স দেখাতে হবে বলে, ওখানে আবরার সবাই সামনে সেক্স করেছে বলে এখানে একটা এরকম সিন রাখা হয়েছে, সেই সিনটাকে এমন ভাবে দেখিয়ে যে সিনটার মানে কোনো মাথা মুন্ডু নেই, এবং যতটা বলা হচ্ছে এই ফারহান ক্যারেক্টারটাকে, যতটা অন্য ক্যারেক্টারটা বলছে, যতটা সাইকোটিক বা দেখানো হচ্ছে, একটা থানা সিনও দিয়েছে যেটা ওরা আলাদা করে টিজারও রিলিজ করেছিল, বাট পরবর্তীতে ক্লাইম্যাক্সে এদের দুজনে কোনো টাসেল নেই, এই শাকিব খানের একটা আরিয়ান মির্জা এবং ফারহানের মধ্যে কোনো টাসেল নেই, একদম ইজিলি ওকে হারিয়ে দিচ্ছে। এবং সেখানে যেটা হচ্ছে, এবং যিশুদার লুকটা, বড় চুলের লুকটা অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছে, যিশুদাকে খুব বাজে লেগেছে অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সের দিকে। ছোট চুলের লুকটা আমি জানি না, ওটা খুব স্মার্ট সেক্সি লাগছিল, তারপরে কেন যে ওই লুকটা চেঞ্জ করলো আমি বুঝতে পারলাম না। এবং লন্ডনের যে একটা সিন দেখালো, ওটা পুরো জঘন্য। আর ওই ক্যারেক্টারটা তারপরে যখন সেকেন্ড হাফে ফিরে আসছে ফারহান ক্যারেক্টারটা, তারপরেও যা যা করছে, মানে কোথাও আপনি মানে থ্রেটটাও ফিল করবেন না যে এই ক্যারেক্টারটা এরকম বলা হচ্ছে, কিন্তু এসে কোনো কাজকর্ম ওরকম কিছু করছে না। আর ওদের মধ্যে টাসেলটাও আমরা ক্লাইম্যাক্সে কিছু ফিল করতে পারি না। তো ভিলেন পুরোপুরি ওয়েস্টেড। জিজু সেনগুপ্তর মতো এত ভালো একজন অভিনেতা, তাকেও ইউটিলাইজ করতে পারিনি, সে পুরোপুরি আন্ডার ইউটিলাইজড, এবং ভিলেনের ক্যারেক্টারটাকেও কিছু আইকনিক কিছু ক্রিয়েট করতে পারিনি। তো দেখুন, এমনি বরবাদ আমি যেটা বললাম যে বেটার দেন তুফান, হ্যাঁ, আনওয়াচেবল, বিকজ শাকিব খান দুর্দান্ত একটা পারফরমেন্স দিচ্ছে, আমি আবারও বলছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে ডিরেক্টররা যদি এই ধরনের
ছবি বানাতে চায় এবং সন্দীপ রেড্ডি বাংলার থেকে ধরুন ইন্সপিরেশন নিচ্ছে বা যার থেকেই নিচ্ছে, কথা হচ্ছে যে সে এক্স্যাক্টলি করছেটা কি, আপনাকে পুরো জিনিসটা বুঝতে হবে। উপর এইটা ফর্মুলা যে একটা মানে মাচো একটা ম্যান দেখাচ্ছি আমি, একদম হাইপার টক্সিক একটা ম্যাসকুলাইন ক্যারেক্টার দেখাচ্ছি, তাহলেই আমার ছবিটা চলছে এবং বিভিন্ন সিকোয়েন্সেস এই মেশিন গান চালাচ্ছে, এই গলা কেটে দিচ্ছে, এইগুলো হচ্ছে উপরের টপিংসটা। ও অ্যাকচুয়ালি ছবির মধ্যে কি করতে চাইছে, এক্স্যাক্টলি ও কোন জিনিসটাকে এ করছে। আর কি হয়েছে ওই ছবিটার ক্ষেত্রে মানে অ্যানিমালের ক্ষেত্রে ওদের কাছে একটা দারুণ টেমপ্লেট অলরেডি রেডি, গডফাদারের টেমপ্লেটটাকে নিয়েছে, তার মধ্যেও ট্রোপস গুলোকে ব্রেকিং ইত্যাদি করছে, বাট গডফাদারের টেমপ্লেটটা ইনট্যাক্ট আছে। আশা করবো সামনের দিনে ডিরেক্টর বেটার কিছু ছবি বানাবার চেষ্টা করবে প্রপার রাইটিং ইত্যাদি দিয়ে, ঠিক আছে। জাস্ট কোনো একটা সাকসেসফুল ছবি দেখে সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি একটা কিছু বানিয়ে দিলাম, হ্যাঁ ডেফিনেটলি সেটা সফলতা পাবে বক্স অফিসে, বাট এইগুলোর লং টার্ম কোনো নেই আর কি, মানে লং টার্মে কটা লোকে মনে রাখবে আমি জানি না, বাট ডেফিনেটলি শাকিব খানের পারফরমেন্সের জন্য ছবিটা বেরিয়ে গেছে। এটা পুরো ছবিটা ক্রেডিট হচ্ছে শাকিব খানের জন্য এই ছবিটা হিট হয়েছে। বাকি মানে যদি আমি অ্যাজ আ ফিল্ম বলি, ইট ইজ নট দ্যাট গ্রেট যে মনে থেকে যাবে আর কি। বাকি দুটো যে ছবি জঙ্গলি এবং দাগি যখন পরবর্তীতে দেখার সুযোগ হবে দেখবো এবং তখন রিভিউ করবো। বাট বরবাদের এই রিভিউ ছিল, আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।